তুমি কবুল ফরমা, মঞ্জুর ফরমা, আমিন হক। আলহামদুলিল্লাহ, যখন বন্দা যে অবস্থায় থাকে এই অবস্থায় থাকে আল্লাহ শুকুর আদায় করে, আমার আল্লাহ বড় খুশি হইন, বন্দা রে তোরে আমি বেশি বে রাখি আর সেবে রাখি। আলহামদুলিল্লাহ কইলে বন্দা তুই একবার কইলে আমি আল্লাহ 100 রহমত দিলাম, আর তোর যে নিয়ামতের উপরে তাকিয়া কইলে আর চেয়ে দ্বিগুণ নিয়ামত বাড়াই দিলাম। সুবহানাল্লাহ। ইতিহাস মনে পড়ছে কইলে মুসা আলাইহিস সালাতু সালামের জমানার এক ইতিহাস। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ এমন টাইটেল এমন উপাধি দিয়েছিলাম যে মুসা আলাইহিস সালাতু সালামের উপাধি আল্লাহ কালিমুল্লাহ লাগাই দিয়েছিলা, যে মুসা নবী আল্লাহ লগে কথোপকথন করতা। সুবহানাল্লাহ। এমন গরম নবী আসলা আল্লাহ আজরাইল দিয়ে পাঠাইছিলাম, ও আজরাইল যাও আমার মুসার জানটা নিয়ে আও। আজরাইল আলাইহিস সালাম আয়া মুসা নবীরে কইন আল্লাহ কইছেন আপনার জান নিতাম, যেমনে তাবা মারছইন চোখ বার করি লাইছইন। সুবহানাল্লাহ কইতা না কইন যাও রিয়া কে ফাটাইছে তোরে কোন চোখ লিয়া এখন কার গেছে ফাটাইলে ও দুজ্জাত করি দেও আমি শেষ কে কই রাত্রে ছিল আমি। সুবহানাল্লাহ কুকা চুলাচুলি করো নিবা কত গরম। মুসা নবী একবার আনা ধরছেন আল্লাহর লগে কথোপকথন যাইতাম রাস্তা যাইরা প্রথমে দেখাইছেন এক ব্যক্তির যুবক সালাম দিয়া কইনা সালাতু আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ খুনানো যাইতা বলে আল্লাহ লগে মাত কথা যাইতাম বা ও মুসা নবী আমার এখান কথা আল্লাহর গেছে নিয়া দিবাইনি জিকার করবাইনি বলে কিতা কইলাও আল্লাহরে জিকার করিও কথা খান আল্লাহ অত দন আল্লাহ আমারে বানাইলাও আমার দন কমেন না খালি বাড়ের না জানি কোন দিন এমন দন আমার হইব কোন দিন বেশি সম্পত্তির কারণে আমার মালিকরে আমি বলি দিতাম পারে আমি ডরাইয়ার আমার দন যে বাটে বাড়া আরম্ভ হইছে আল্লাহরে মাথায়ও জিকার করিও আমার সম্পদ খান কিলা কমব আমি কোন কাম করলে সম্পদ কমি যাইব আল্লাহরে ওখান তামাতাইয়া জিকার করিয়া আইও। 2 নম্বর রওনা দর্শন যাই এই ব্যক্তির কথা লইছেন আর কতক্ষণ গিয়া দেখুন এক মুরব্বী বুলা বেঠিয়ে কয় ও মুসা নবী কই যাইতা বলে আল্লাহ লগে মাত কথা যাইতাম বলে আমার এখান কথা নিবানি কিতা কইল বলে আল্লাহরে গিয়া জিকার করিও আমার স্বামীও নাই ছেলে সন্তান নাই আমি বৃদ্ধ মহিলা অত ভাবন টুনর মাঝে আমার দিন যার আমার কোন সম্পদ আর হইতো নানি আমার প্রতি আল্লাহর দয়া মায়া লাগে নানি অত দুঃখে জীবন কাটাইয়ার আল্লাহরে মাথায়ও চাই আল্লাহ কিলা আমার দন বাড়াইয়া দিবা কিলা আমার অভাব খান দূর হইয়া যাইব। আর কতক্ষণ গেছো গিয়া দেখেন টুন্ডা বেটায় গুড়া তো নাই ভাও নাই খালি মাটির গোড়াগড়ি করেন সালাম দিয়া কয় ও মুসা নবী কই যাইতায় বলে আল্লাহর লগে মাত কথা যাইতাম বা বলে আমি টুন্ডার এখান কথা নিবাইনি বলে কিতা কইলাও ও মুসা নবী আল্লাহরে গিয়া জিকার করিও বেহুদা বেকারণে আমি টুন্ডারে গীতা লাগি মানাইলা আতো নাই ভাও নাই আমারে দিয়ে আল্লাহর এমন কোন উপকার হইব আল্লাহ আমারে মাথায় শোনোখান জিকার করিয়া আইও। মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ লগে কথোপকথন শেষ করছেন শেষ করিয়া 3 ব্যক্তির কথা জিকার করিয়া আল্লাহর কাছে 3 ব্যক্তির উত্তর লইয়া রওনা দৌড়ছেন। টুন্ডা বেটার গেছে আইসইন যাইতে ভয়লা যুবক বাদে মহিলা বাদে টুন্ডা আইতে ভয়লা টুন্ডারে ভাইন ফাইতেও টুন্ডা সালাম দিয়া কই আমার খবর কিতা কইলাও বলে আমারে কিতা লাগি আল্লাহ বেকার বানাইছেন বলে টুন্ডারে তোমারে আল্লাহ বেকার বানাইছেন না বলে কোন কাম লাগি আল্লাহ বানাইছেন খোসাই আল্লাহ কইছেন জাহান্নাম একটা তুমি টুন্ডার সম পরিমাণ একটা ছিদ্র আছে যে ছিদ্র বা জাহান্নামর আগুন বার হইব আল্লাহ খালি ময়দান আসরো জাহান্নামর ও ছিদ্র তুমি টুন্ডারে দিয়া বন্ধ করবা গর্তরে মারবা যেমনি কথা টুন্ডা বেটায় শুনছে শুনিয়া লগে লগে তার জবান দিয়া কয় আলহামদুলিল্লাহ 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 আমি টুন্ডা বেটায় মনে করলাম বেকার আমার আল্লাহ বানাইছেন না 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 আমার আল্লাহ আমারে টুন্ডারে দিয়া জাহান্নামের গর্ত বন্ধ করবা এতে দেখা যায় আমার আল্লাহ আমারে দিয়েও তাই একটা কাজ করবা। আল্লাহ এখন জিবরাইল টুন্ডাই কোন খেলা খেলাইল রে টুন্ডা এখন খেলা খেলাইল জিবরাইল চট করে যা
আমার টুন্ডায় করছে গীতা যে সতনি জাহান্নাম বুনিয়া নাউজুবিল্লাহ কইতো কয় আলহামদুলিল্লাহ। ও জিবরাইল তুমি সাক্ষী থাকো আমার টুন্ডারি আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ সমঝিলাইলাম আমার টুন্ডারে টুন্ডা রাখতাম নাই, আমার টুন্ডারে আমি কুদরতি খাও দিয়া আমার টুন্ডারে আমি আল্লাহ সুস্থ সবল করি বালা বানাই দিলাম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কইন যে নিয়ামত থাকবে নিয়ামত থেকে শুকরিয়া আদায় করবে, নিয়ামত বাড়াই দিমু, নিয়ামত থেকে কুফরি করবে নিয়ামত কমাই দিমু। 2 নম্বর মহিলার গেছে আইছেন টুন্ডা সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে, আল্লাহ শুকরিয়া আদায় করে। আমার আল্লাহ ইতা ফারমানিবা সাহাব বকল কোন কইবা সারা হই জীব ফাইয়া কোন শব্দ অংশ। 2 নম্বর ব্যক্তির কাছে আইছেন মহিলা কয় আমার খবর কিতা নিয়ামত বাড়াই দিবা? বেটিয়া কয় না আমি সবর করতাম পারতাম না। কইয়া বেটি গেছে বাড়িত, যেমনে খালি বাড়িত গেছে জোর তুফান আইছে, জোর তুফানে বাড়ি গরু উড়াইয়া লইয়া বেটি জমিন থাকি লগে লগে জোর তুফানে গড় ভাঙিয়া লইয়া বেটি মারা যায়। নাউজুবিল্লাহ হইতা না? আল্লাহর সুবর উপরে সন্তুষ্ট থাকছেন, আল্লাহ কিতা কইন ধ্বংস করে দিয়েছে। 3 নম্বর যুবক হয়ে গেছে, আল্লাহ যুবকে কয় ও মুসা নবী আমার খবর কিতা? বলে আল্লাহ কইছেন আল্লাহ নাফরমানি করতায় শুকরিয়া দেয় বাদ দিলেই তাই শুকরি লিল্লাহ বাদ দিলেই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমি আদায় ছাড়তাম না। মুসা নবী কইতেও আল্লাহ শুকরিয়া যদি ছাড়ো না আল্লাহ তোমার সম্পদ কমাইতা না। আলহামদুলিল্লাহ পড়িলে ফজিলত আছে নি বা সাহাব বকল? ওয়াজ আমরা একটা আগে পাইছি, এখন একটা কত হইছে আসেনি মনো আপনারা না? সবক লইতাম আবার সবক লওয়া লাগবো নি? সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ আমরা পড়ি নি বা সাহাব বকল? বাবা ভাই আজকাল ইস্তেগফার শরীর জানেন না? আগেও কইছি ওয়াজ আমলের হইতো নি না হতো হইতো? ওয়াজ আমলের হইতো না হতো হইতো? ওয়াজ লোকের নেওয়া লাগবো বাড়িত, বর্ষতলর মানুষ ওয়াজ বাড়িত নেওয়া লাগবো। আস্তাগফিরুল্লাহ শরীফ পড়ি নিবা সাহাব বকল? আমরা বহুত মানুষে ভুল করি, ওয়াস্তাগফিরুল্লাহ না। আল্লাহর পক্ষ থেকে বন্দার প্রতি যখন আদেশ হয় তখন আস্তাগফিরুল্লাহ কিটা, আর বন্দায় যখন তার নফসের উপরে তাকিয়া ইস্তেগফার করে তখন আস্তাগফিরুল্লাহ কিটা, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর বন্দায় আস্তাগফিরুল্লাহ পড়িব, আল্লাহ যখন আল্লাহর বন্দায় আস্তাগফিরুল্লাহ পড়িয়া তার জীবনের গোলাম আলা বানাইলেইব আস্তাগফিরুল্লাহ দিয়া সমস্ত জিনিসের জিম্মাদার আমার আল্লাহ হয়ে যাবা। জুড়ে সুবহানাল্লাহ। হাসান বসরির গেছে এক ব্যক্তি কয় আমারে সম্পদ হইতো, মাল হইতো, দন হইতো, একটা ঔষধ বাতাইয়া দাও। তাই কোন ঔষধ কিতা বাতাইতাম? খালি ইস্তেগফার শরীফ পড়িব। জুড়ে সুবহানাল্লাহ কই। ইস্তেগফার শরীফ মানুষের দন নয়, জন নয়, সম্পদ হয়, ইজ্জত হয়, মানব হায়াতিত বরকত হয়, মাল্য বরকত হয় যদি বন্দায় আমল করতে পারে। সুবহানাল্লাহ কা এর কিনে আগে কইছি ওয়াজ আমরা সারাই পাই আমলের বড় অভাব। ইটা এটা ওয়াজ বলতে কইরা মাইক ছিড়িল্লা মানে আমি উঠতাম তে মাতো না খানতালা চৌখন্দ ওয়াজ একশন করেন না। প্যারে হাজিরিন বহুত সময় প্রাসঙ্গিক আলোচনা থেকে আপনারা কিছু ওয়াজ দিলাম, মূল আলোচনার ঢুকি যাই। আমি পবিত্র কুরআনের কালামুল্লাহ শরীফ আল্লাহ 6666টা যে কালামুল্লাহ শরীফও দিয়েছেন, 114টা সূরা দিয়েছেন, 30টা পারার মাঝে আল্লাহ আমি 29 নম্বর পারার কোরআন শরীফের ধারাবাহিক 66 নম্বর সূরা আর কোরআনের পারা অনুযায়ী 29 নম্বর পারা 30টা আয়াত যুক্ত সূরাতুল মুলক যে সূরার 2 টুকরা আয়াত শরীফ তিলাওয়াত করছি আর সহিহ নাসাই শরীফ থেকে 1 টুকরা হাদিস শরীফ পড়েছি। যদি আমার আল্লাহ আমি অদমরে তৌফিক দেই ও দুইখান কোরআন শরীফের আয়াতরে সামনে রাখিয়া ইবনে মাজা নাসাই শরীফের হাদিসরে সামনে রাখে এমন কিছু কথা হওয়ার যে কথা কইলে পরে দুনিয়ার জমিনও আমি অদমে আমল করতাম পারি, আর আমি অদম তাকে শুনিয়া পাশাপাশি আপনারা আমল করতে পারেন। কেমন আমল? যে আমল করলে পরে আপনার আমার দুনিয়ায় শান্তি হই, কবরের জিন্দগি অন্ধকার জিন্দগিত গেলে, আলমে বরজখর জিন্দগিত গেলে অন্ধকারও বাতি জ্বলে, উকিল হিসাবে নবীরে পাই, উকিল হিসাবে কোরআন শরীফ পাই, উকিল হিসাবে নমাজ পাই, উকিল হিসাবে জাকাত পাই, আর আল্লাহ মায়া করি দয়া করি আপনার আমার খুশি হইয়া রাজি হইয়া জান্নাতর মেহমান মানেন। এমন কথা কর, এমন কথা শোনার শ্রবণ করার তৌফিক আল্লাহ দিতা। এর কিনে আপনারা সবরে লইয়া আমি অদমে মালিক মৌলা রহমানুর রহিমর গেছে তৌফিক কামনা করি। ওমা তৌফিকি
إلا بالله عليه توكلت وإليه أنيب شرفك اللهم آمين প্যারে হাজিরিন কালামুল্লাহ শরীফর সূরাতুল মুলকর প্রথম যে শরীফ খান আমি তিলাওয়াত করছি আমার আল্লাহ तमाम জগৎবাসী উপরে সম্বোধন করে জানাইয়া দেন বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতের অনুবাদ আগে শুনুক। আমার আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, জগৎবাসীরে ই তামাম মুলকর রাজত্ব আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। কত না ফরমান জমিনও দেখলাম, ওই গাঁওর মালিক একলাই আমি, নাউজুবিল্লাহ কইতা নাই। এই দেশের প্রেসিডেন্ট আমি, আমার চেয়ে বড় কেউ নাই। আমার কথায় গাঁওর মানুষ উঠোই নার বই, আমার ডরে গাঁওর মানুষ চলই, নাউজুবিল্লাহ কইতা নাই। জগৎবাসী রে আজকুর বড় চতল উত্তর মহল্লা লতিবিয়া হাফিজি মাদ্রাসা হাফিজি মসজিদর প্রাঙ্গণের সামনে দেখিয়া আমরা কালামুল্লাহ শরীফর সূরাতুল মুলকর 29 নম্বর পারার প্রথম সূরার প্রথম আয়াত জানলাম। আল্লাহ কইন তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জগতের মালিক কেউ নাই, এই মুলকর রাজত্বর মালিক আমি আল্লাহ, আমি রহমানুর রহিম। জমিন খার, আসমান খার, তরুল লতাবিক্ষর সব কিছুর মালিককে। হুজুর যদি আল্লাহ রই খাইল নু বেটায় তার গরু রিবাই যাইতে দিত না, কইব আমার জায়গা ছড়া মারিস না, অত না। বরুর কাটা ফেলায়, জামরুর কাটা ফেলায়, মনোর কাটা ফেলায়, কিয়ার গোসা ফেলায়। আসুন নিলা মানু পড়িয়া মোরক আমার জায়গা থাকতে পারতাম না, ওই নিবা। ও সমাজের মুসলমান, ও ভাই না ফরমানি করিও না। এই জমিনের মালিক তুমি না, জমিনের মালিক আমার আল্লাহ। আল্লাহ আমানত হিসাবে কিছুদিনের লাগি তোমার কাছে দিছইন। সুবহানাল্লাহ। কেনে দিছইন? আমার আল্লাহ এখন জগৎবাসী রে আমি তোমরারে পরীক্ষার কেন্দ্র বানাইয়া জমিনও ঘটাইলাম, পরীক্ষা লাগি জমিনও দিলাম। ও আল্লাহ কেমন পরীক্ষা লাগি দিছো, কিতাদি পরীক্ষা আমরা নেওরে ও আল্লাহ। আমার আল্লাহ কইন সূরাতুল বাকারার মধ্যে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ও জগৎবাসী, আমি আল্লাহ তোমার তান্নে বিভিন্ন ভাবে পরীক্ষা করি, ডর দেখাইয়া, ভয় দেখাইয়া, বিপদ দিয়া, মরণ দিয়া, মুসিবত দিয়া, ফল ফলাদি নষ্ট করিয়া সব সময় পরীক্ষার মাঝে মুবতালা রাখি। ও জগতর মানুষ, যদি তুমি পরীক্ষা করে ধৈর্য ধারণ করিলাইতে পারো, আমি আল্লাহ যত বড় পরীক্ষা নিমু তার পিছনের চেয়ে দ্বিগুণ রহমত এবং নিয়ামত রাখমু। অন্য তোমার আল্লাহ জানাইয়া দিন তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জগৎবাসী রে ইজ্জত সম্মান ধন দৌলত খেউরর গেছে, ইতার চাবি কাঠি নাই, ইতার চাবি কাঠি মুলক রাজত্বর চাবি কাঠি আমি আল্লাহর গেছে। যারে ইচ্ছা হইব ধনী বানাইমু, যারে ইচ্ছা হইব আমি আল্লাহ ফকির বানাইমু। শীতালংসা এখান কথা কইয়া গেছেন, নদীর পার ভাঙ্গে এই পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা বাদে সারে তুই ফকিরি সন্ধ্যা বেলা। ও বাবা, দোনোর বড়াই করতায়নি, জমিন শুনলো কি আর আছে কালিয়ে বড়াই করতায়নি? না না না। বহুত মানুষ দেখলাম বাবা থাকতে ৬-৭ আল মালিক, আল্লাহ ৬-৭ আল জায়গার মালিক, বাবাও নাই জায়গাও নাই। আমার আল্লাহ এখন বন্দারে জমিনের মালিক তুই নাই, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, এই জমিনের সম্পদের মালিক আমি আল্লাহ।
এরপরে তো আমার আল্লাহ জানাইয়া দেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, দুইটা জিনিস দিয়ে আমি আল্লাহ তোর জমিনও পরীক্ষা নিমু, তোর জমিন দিয়ে পরীক্ষার স্থল বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কি জাত পরীক্ষা, কোন বিষয় দিয়া পরীক্ষা নিবা? আল্লাহ এখন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোরে জমিনও বানাইছি, সৃষ্টি করছি, দুই জিনিস লগে দিছি, এই দুই জিনিসের উপরে আমি পরীক্ষা নিমু। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জমিনও বানাইয়া মরণ দিমু, আর জীবন দিমু, মরণ জীবন দিয়া তোর পরীক্ষা নিমু। এই দুই পরীক্ষার মাঝে যদি তুমি বাস করিলা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই দুই পরীক্ষা নিমু তোর কোন জিনিস দিয়া নেক আমল দিয়া। জোরে সুবহানাল্লাহ। ওয়ায়াত খানের উপরে একটু লক্ষ্য করো বাবা ভাই। আল্লাহ এখন জমিনও বানাইলাম, মরণ আর জীবন দিলাম। জীবন আগে না মরণ আগে? মাতো না বাবা ভাই, আমার কথা বুঝোয়ার নি আপনারা, না দোয়া করিলতাম বা? জীবন আগে না মরণ আগে? আল্লাহ তো আগে জীবন দেন পরে মরণ দেন, খেনে মরণের কথা আগে কইলা। জগৎবাসী রে, আল্লাহ কইল পরীক্ষার স্থল বানাইয়া জমিনও দিলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোর মউত আগে আনলাম, জীবন পরে নিলাম। আমি আল্লাহ জমিনের তোরে উদ্দেশ্য লইয়া বানাইছি। আমরা তো বহুত মানুষে কই জমিনও আইছি ফাল লন্ডন কিলা ফাটাইতাম, কিলা টেকার মালিক হইতাম, বাড়ি গাড়ির মালিক হইতাম, কিলার ওজন দিল উঠিয়া খাইতাম। আল্লাহ ফাটাইছেন, তো ফাটাইছেন আটে আর আটে কয় 2 দিনেরই দুনিয়াতে ঘুরিয়া ফিরিয়া খাইয়া যাই, মরিয়া গেলে কোনটা নাই। নাউযুবিল্লাহ কইতা নানি। আল্লাহ উদ্দেশ্য দিয়া ফাটাইছেন। কিতা উদ্দেশ্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর মানুষরে আল্লাহর উদ্দেশ্য বানানির একমাত্র হইল আল্লাহর গোলামি করা। আল্লাহ জগতের মানুষরে সূরাতুল মুলকের মাঝে জানাইয়া দেন, সূরাতুল মুলক কইন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোর মরণ আর জীবন দিয়ে আমি পরীক্ষা নিমু নেক আমলর। ও বান্দা, মরণের কথা স্মৃতির মাঝে, হৃদয়ের মাঝে লালন করিয়া যখন জীবনের মাঝে চলবে, আমি আল্লাহরে পাওয়া লাগি, আমি আল্লাহর জান্নাত পাওয়া লাগি, কবর শান্তি লাগে, ও বন্দা, তখন আমি আল্লাহ তোর উপরে রাজি খুশি হয়ে যাইমু। যে সূরা পড়িলাম, সূরার 2টা আয়াত হইলাম 30 আয়াতের মাঝে, এই সূরার ব্যাপারে তোরা ফজিলত হইলাই। এই সূরা অত দামি সূরা কিলা। আল্লাহ যে পরীক্ষা নিলা, এই পরীক্ষা কত শক্ত পরীক্ষা। জীবন বললাম মৌত আর জীবন দিয়া আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। সূরাতুল মুলকের নাম শুনলা, এই সূরার ফজিলত জানেন নি কতটুকু? কবরের জিন্দেগি যাওয়ার বাদে, কবরের জিন্দেগি যাওয়ার বাদে, আলমে বরজখর জিন্দেগি যাওয়ার বাদে হাসরের ময়দানও, হাসরের মাঠও যখন আল্লাহর আদালতে বন্দা খড় হইব, 2 জিনিস বন্দা লাগে সুপারিশদার বানাইয়া যাইতো পারবো যদি বন্দা 2 জিনিসের উপরে আমল থাকে। সুবহানাল্লাহ। হুক্কা কান্তা সাইনি বাসা বকল। একটা হইল গিয়া আল্লাহর নবীজিরে উকিল বানাইয়া দেওয়া। সুবহানাল্লাহ। হুক্কা নবীজিরে উকিল বানাই থাকিলা, নবীজি আমরা লাগান হইয়ানি মাথো না, বড় ভাই সব লাগান হইয়ানি, নবীর সুন্নত ছাড়িয়ানি, নবীর আদেশ ছাড়িয়ানি। ইউতিউল্লাহ ওয়া ইউতিউর রাসূল, তারা রাসূলুল্লাহর আনুগত্য করলো, তারা আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ। হুক্কা যারা আল্লাহর নবীজিরে মানলো, আল্লাহরে মানলো, যারা নবীজিরে মহব্বত করলো, আল্লাহরে মহব্বত করলো। সুবহানাল্লাহ। এর কিনে আল্লাহ নবীজির উকিল বানাইতে হইলে মরণের পরে কবরের জিন্দেগি তাপনে আমি সারা যাইমু, ইকান বিশ্বাস আসেনি বাবা ভাই? কবর খেয়ে যাইতা না তোলা মারক সব যাইবা। যাইতে হইলে উকিলের দরকার আসেনি, অন্ধকার আলোর দরকার আসেনি। অন্ধকার আলো যদি চাইন, উকিল যদি চাইন, তে রসুল্লাহ রে হইলে উকিল বানাক। বলে হুজুর রসুল্লাহ রে উকিল কিনা বানাইতাম? বলে আল্লাহর রসুলের যে নির্দেশ আমরা রে দেখাইয়া দিয়া দিছইন, আল্লাহর কাছে ফাইয়া যে রাস্তা দেখাইছইন, যে আহ্বান করছইন, যে হুকুমা কামর শিক্ষা দিছইন আপনারে আমারে, 5 ওয়াক্ত নামাজ পড়া, মা বাবারে খেদমত করা, মুরব্বীরে সম্মান করা, প্রতিবেশীর প্রতি ভালোবাসা দেখানি, পররক না মারিয়া খাওয়া, অকুল ইবাদত না পড়া, কোনো মানুষের ক্ষতি না করা, সুদ না খাওয়া, মদ না খাওয়া,
শরাব না খাওয়া, এক কথায় আল্লাহ নাফরমানি কুন্তা না করা। যখন বন্দায় আল্লাহ নবীর এইলা কাম করব, আল্লাহ নাফরমাইতে বাঁচিয়া থাকবো, রসুল্লাহ তার উকিল হইয়ে দিবা। মুর্দারে খবর রাখতে কিতা দোয়া হলেন বাঁচাব কল হকা চাই। মুর্দারে খবর রাখতে তো মাটি দিতে পড়ি মিন্না খালাক নাকুম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মুল্লা কয় নবী আমরা লাখান আর খবর দা বাপ তো ইতে কয় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ তোমার হাওলা, তোমার নবীর মিল্লাতের হাওলা। ইখানের মানিং বুঝে না মুল্লা, নবীর মিল্লাত ফাইতা সাইননি বাঁচাবো কল। আসলে ময়দানে উকিল দুই জিনিস বানাইতে পারবা, একটা হইল এক উকিল হইল আমরা নবী, আর দুই নম্বর উকিল আল্লাহর কালামুল্লাহ শরীফর সূরাতুল ও মুলকরে জুড়ে সুবহানাল্লাহ বক্কা। সূরাতুল মুলকের এক ইতিহাস কই, তাফসীরে ইবনে কাসিরও দেখলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, সূরাতুল মুলকে যদি কেউ দৈনিক আমল করিলায়, এশার নামাজ বাদে আল্লাহর বান্দায় সূরাতুল মুলক পড়িলায়। আরো কোরআন শরীফের বিভিন্ন সূরা আছে, কিন্তু সূরাতুল মুলক করে যদি আল্লাহর বান্দায় দৈনিক আমলের মাঝে রুটিনের মাঝে এশার নামাজ পড়িয়া সূরাতুল মুলক পড়িয়া ঘুমাই যায়, আর আল্লাহর বান্দা এই সূরার আমল করি করি যদি মারা যায়, কবরের জিন্দেগি যাওয়ার বাদে সূরাতুল মুলক আল্লাহর বান্দার কবরের জিম্মাদার হয়ে দিব। এমনকি আসরের ময়দানও ও সূরা আল্লাহর কাছে সুপারিশদার হইয়া খাড়াই দিব। ইতিহাস কই, নবীজির এক সাহাবী রওনা ধরছেন রাস্তা, সফরও বার হইছেন, যাইরা 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 যাইতে 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 রাইত হয়ে গেছে। রাইত হয়ে গেছে, জমিনত তাবু গাড়ছেন। তাবু চিনেন নিবা সাহাব হল, এখন তো ডিজিটাল সমাজ, তথ্য প্রযুক্তি, তাবু কিতা মানুষ চিনে না। আরো সহজে বুঝাই আপনার, আরে কয়দিন আগে দান তুলছেন নিবা উঠলো থাকিয়া মাথো না, উড়া দেননি, উড়া উড়ার ভিতরে আইত না রইলে ছিল কাপ পাইলিব মাথো না। দেখ উত্তর করে উড়াত কেউ আসেনি বলে, নালে হটন জলে বলে খাম লইলে হয় নেই না মাথো না। তাবু হইল গিয়া উড়ার সিস্টেমে, তবে পর্দা উর্দা দিয়া সিস্টেম। আল্লাহ নবীজির সাহাবীর ওয়ানা ধরছে রাইত যাইরা রাইত হয়ে গেছে, তাবু গাড়ছেন। জমিনের কোন স্থানে তাবু গাড়ছেন হইতে পারতেন না, কারণ জমিন নি না কবর না কিতা, আল্লাহর জমিন তো সারাও কিতা আছে হইতে পারতেন না। তাবু গাড়ছেন, তাবু গাড়িয়া ঘুমাইছেন, যেমনি জমিনও মাথা জমিনও লাগাইছেন, শুনুন জমিনের ভিতরে থাকি সূরাতুল মুলকের আওয়াজ আয়, জোরে সুবহানাল্লাহ কক্কা। নবীজির সাহাবী কইন ব্যাপার বুঝলাম না, তাবু গাড়লাম জমিনও মাথা লাগাইলাম, সূরাতুল মুলকের আওয়াজ শুনি বিষয় ব্যাপার কোনটা আমার বুঝে পড়েন না। পুরা রাত সূরাতুল মুলকের তিলাওয়াত শুনুন শুনুন শুনুন, শুনিয়া সকাল যখন হইছে আল্লাহ নবীজির দরবারে যায়, গিয়া কইন ও দয়ার নবী গো, গত রাত করে ইতিহাস আপনি আমার জানো কা। আল্লাহ নবী যে কইন সাহাবী, ইতিহাস তুমি কইতাই নি না আমি কই লইতাম। সুবহানাল্লাহ। একটা শিক্ষা গ্রহণ করো কা, রসুল্লাহ জানেন না সাহাবী সফরও, কিন্তু রসুল্লাহর কাছে সাহাবী কইবার আগে আল্লাহ নবী তুমি কইতাই না আমি কইলতাম। সুবহানাল্লাহ। বা রসুল্লাহ তা খবর জানেন নিবা, ফেট আলামুল্লাহ নু কই আমার রসুল্লাহ তা জানেন না, এর ইমান রইছে না গেছে গিয়া মিরপুরের বন্ধে দৌড়াইছে ইনু না। আল্লাহ নবী কইন আমার সাহাবী তুমি কইতাই নি না আমি কইলিতাম। বলি ইয়া রাসূলুল্লাহ আমি কই, বলে কৌসাই কিতা ইতিহাস? বলে ইতিহাস হইল গিয়া গতদিন গত রাইত আমি সফর আসলাম, দয়ার নবী গো সফরের মাঝে আমি তাবু গাড়িয়েছি, তাবু গাড়িয়া জমিনও মাথা লাগাইছি। ইয়া রাসূলুল্লাহ জমিনের ভিতরে থাকি সূরাতুল মুলকের আওয়াজ শুনলাম, এই ব্যাপার আমি বুঝলাম না, কুনানো তাবু গাড়লাম আর এই আওয়াজ এখানে শুনলাম, এর হকিকত ছাড়া আপনি আমারে কইয়া দেখ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কইন আমার সাহাবী হাকিকত তুমি বুঝছো না নি? বলেন না। বলে ও আমার সাহাবী রে, ই হাকিকত দিমু শিক্ষা তোমারে, আর কিয়ামত পর্যন্ত যদি আমি নবীর উম্মতের মাঝে আমার উম্মত পুরুষ হোক নারী হোক, যারা এই হাকিকতের উপরে এই কথা শুনিয়া আমল করে লেবা, নিজের জীবনের গোলাম বানাই লেবা, আমি রাসূলুল্লাহ ওয়াদা দিয়া গ্যারান্টি দিলাম, কাল ময়দান ওয়াজর আমি রাসূলুল্লাহ যখন আমার গুনাহগার বান্দাগুলোর উকিল হইমু, ও সময় খালো ই আমল খারির লাগি কালামুল্লাহ শরীফর সূরা ওটা উকিল হইয়া আল্লাহর দরবারে খাড়া হয়ে যাইব।
খুলা ইয়া রাসূলুল্লাহ বলে তুমি যেন জমিনও তাবু গাড়ছো ই জমিনও তুমি কবরের উপরে তাবু গাড়ে লইছো তুমি কইতে পারো না ই কবরের ভিতরে আল্লাহর বান্দার যে ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তির আমল খান বড় বালা আসলো লিয়া রাসূলুল্লাহ আমল কিতা বলে ই ব্যক্তি এসান নামাজ পড়িয়া সূরা মুলক না পড়ি ঘুমাইতা না সুবহানাল্লাহ বহুত মা বইনে বাড়ি থেকে ওয়াজ শুননা মা বইন গো হৃদয়ের কান লাগাও গো মা বইন সূরাতুল মুলক 29 নম্বর পারা এসান নামাজ বাদে যদি গো মা তোমার 22 বছর 23 বছর 46 45 50 55 বছরের ভিতরে গো মা সূরাতুল মুলক আমল করিয়া এসান নামাজ পড়িয়া ঘুমাই যাও গো মা ঘুমাই যাও গো ভাই ঘুমাই যাও গো বাবা ঘুমাই যাও গো দাদা এমন হইব আসরের ময়দানও যখন কবর যখন রাখা হইব কবরের সওয়াল জবাব যখন আরম্ভ হয়ে দিব আপনার সওয়াল জবাব দেওয়ার কোনো সুযোগ থাকতো নাই সূরাতুল মুলকে আপনার পক্ষ থেকে জবাব আল্লাহর দরবারের আল্লাহর রহমতের ফিরিস্তার গেছে দিলাইব আমার নবী কইন আমার সাহাবী ও আমার সাহাবী এই কবরের মাঝে যে ব্যক্তি সূরাতুল মুলকের আমল করি আসলো আল্লাহর বান্দা এই সূরা মুলকের তিলাওয়াত করি করি জীবন থাকি গেছে কবরের জিন্দেগি কিন্তু এমন প্রেম লাগাইছে রে এমন খাতিরানা লাগাইছে রে এমন কালামুল্লাহ শরীফের লগে ভালোবাসা লাগাইছে এই সূরার লগে মহব্বত লাগাইছে কবর যাওয়ার বাদেও আল্লাহর কালামুল্লাহ শরীফের সূরাতুল মুলকে এই ব্যক্তির মায়া ছাড়তে পারছে না এই ব্যক্তির মহব্বত বুলিয়া থাকতে পারছে না সূরাতুল মুলক সঙ্গী হইয়া 18 বছর ন্যায় 19 বছরের যুবক ন্যায় সূরাতুল মুলক কবরের জমিন ও কবরের ভিতরে আল্লাহর বান্দার সঙ্গী হয়ে গেছে আমরার মরলের কত দিন বাকি আমরা জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি সারে হোক আমরার মরলের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমরা মোনাবাই করবা লুকালুকি আমরা জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমরা জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি ঠিক কিনা মুসলমান ও ভাই কোন সময় মর্ম কইতাম পারবো এটি কিনে রাসূলুল্লাহ ফরমাইন কবর বন্ধু দিতায় চাউনি কবর কেউ যাইতো না মাই নাই বাবা নাই দাদা নাই কবর যদি বন্ধু বানাইতে চাও 4টা কাম করিলাও সুবহানাল্লাহ 4 কাম যারা করিলি ভাই কবর বন্ধু ভাইলি ভাই তার মাঝে 1 নম্বর হইল গিয়া যারা নমাজ খান পাওবন্দি মুসল্লি বাবা ভাই যারা আছো সুস্থ শরীর আছে ইমাম সাহেবের লগে তাকবীরে উলা সহিত নমাজ পড়বাই কবরের এক সাইডের বন্ধু ভাইলি ভাই সুবহানাল্লাহ কবরের দিক কোটা বাসাব 4টা ডানে বামে সামনে পিছ আল্লাহর বান্দায় 5 ওয়াক্ত নামাজ পাবন্দি মুসল্লি হই দিব 18 বছর যুবক কন্যা কবরের এক বন্ধু ভাইলি সুবহানাল্লাহ আল্লাহর বান্দায় আল্লাহর খুশি রাজি করার লাগি রমজানুল মুবারক রোজা রাখি লাইব রমজানুল মাস সামনে আননি বহুত মানুষ আছে কয় বিড়ি খাইলে রোজা যায় না মাতো না আমি ভাইছি একটারে কইলাম কিতা করস কি কয় না না হুজুর বিড়ি খাইবাই না রোজা যাইতো কি বিড়িত কিতা খাইলাম ফেটো বললো না ফিটো বললো না নাউজুবিল্লাহ কইতা নাই বাসা বকর তো বিড়ি খাইলে রোজা যাইতো গিলা এটা আমরা আসি নিলে মানুষ গোরালি বড় বালা রসাও ইতা করিও না বলে এই মাত মাতিস না আমি 1 মিনিট থাকতাম পারি না না খাইয়া ওই নিলাম মাতো না আল্লাহর বই করিয়া অন্ধকার আর গরুর ভিতরে বলে আমি জানি রোজাকে নষ্ট করছি গাউর তো কেউ দেখছে না ঈদের দিন সাদা কাপড় লাগাই ইমাম সাহেবের থড়ই দিমু মাথো না সৌদি রুমাল দি মাথা বান্ধি নাইমু আমারে মাঞ্চ কইবা বড় হজি আইসইন মাথো না 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 ও বাবা ও আমার ভাই ও বন্ধু যেটা কেউ দেখে না যেন কেউ দেখে না ইনো খেয়ে দেখইন যেটা কেউ জানে না ইনো খেয়ে জানোইন
এমন রহমান এমন রহিম আমরা আল্লাহ। ই আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে পর্বতে পালায় যেন থাকো না কেনে, এই আল্লাহ রাডার থাকি বাঁচার কোনো উপায় নাই। ও ভাই রমজান মুবারক রোজা আল্লাহরে ভয় করি, নবীরে মহব্বত করিয়া যারা সহি তরিকায় শুভে সাদিক থাকি লইয়া সূর্য অস্ত পর্যন্ত জবান হেফাজত, চোখ হেফাজত, মুখ হেফাজত, হাত হেফাজত, পাও হেফাজত, আল্লাহ নাফরমানি থাকি যারা রাখিয়া নমাজ এ লোকে রাখিয়া তেরাবি লোকে রাখিয়া হেনকুন আমি অত লম্বা তেরাবিত নাই এবার হচ্ছে খতম আমি হো এমনি উত্তর টিলাত মাতো না, উত্তর টিলাত হচ্ছে সুরা তেরাবি 3 মিনিটে উড়ু উড়ু শেষ পাইনি না মাতো না, ওই নিলা ওই নি তেরাবি তেরাবির 20 রাকাত নমাজ লুকিয়ে রাখিয়া 5 ওয়াক্ত নমাজ রাখিয়া মুখ বন্ধ চোখ বন্ধ, অর্থাৎ চোখ রে নাফরমানি থেকে বাঁচাইয়া, জবান রে নাফরমানি থেকে বাঁচাইয়া আল্লাহরে ভয় করি, নবীরে মহব্বত করি, যারা রমজান মুবারক 30টা রোজা রাখবাই আমার আল্লাহ 30 রোজার বিনিময়ে আপনারে 300টা রোজার সওয়াব দিবা। এই 300 রোজার ইয়া আপনি কবরে বন্ধু বানাইবা। সুবহানাল্লাহ। ডাইনে নমাজ বামে রোজা। সুবহানাল্লাহ কইন না। আল্লাহর বান্দা জমিনে যারা কোরআন তিলাওয়াত করবা, কোরআন তিলাওয়াত করবা, ও যে সূরার কথা আলোচনা ওর সূরাতুল মুলক, কোরআন তিলাওয়াতের আমল থাকবো, সূরা মুলকের আলোচনা হইব, আল্লাহর বান্দার মাথার সামনে আল্লাহর কালামুল্লাহ যাইব বন্ধু ইয়া। সুবহানাল্লাহ। যাকাত যারা দিবা ও হালাল মাল তাকিয়া, বহুত মানুষে দান পাইছইন, দানের যাকাত আদায় করছইন না। বহুত মানুষে কইরা আমার উগারো করছে, বেচিছি, ফুড়িরে দিছি, থইছি, যাকাত আবার কিথা আছো না যে দিতাম কম তো আমি তাত নাই। ও ভাই যদি মাল পবিত্র করতে চাও, ওমিম্মা রাযাকনাকুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর ওয়াস্তে দিলাই তাই আপনার মাল পবিত্র আল্লাহ করি লিবা। যাকাত যারা সঠিক মতো আদায় করবাই, মালর যাকাত আদায় করবাই, স্বর্ণর উপর যাকাত আদায় করবাই। স্বর্ণর উপর হিসাব বহুত মানুষে জানেন না। 7.5 তোলা স্বর্ণ আর 52 তোলা রূপা যার করে থাকবো, এই পরিমাণ টাকা থাকবো, পয়সা থাকবো, মাল থাকবো, 1 বছর আপনার নিকটে, আপনার গেছে, আপনার ব্যাংক, আপনার বাড়িতে, আপনার গাড়িতে, আপনার উপরে যাকাত ফরজ আইন, যাকাত আদায় করবাই। আল্লাহরে ভয় করি, নবীরে মহব্বত করিয়া 18 বছর যুবক হইয়া কবরের ফারুক সাইটে আপনার এক বন্ধু যাইব গিয়া। সূরাতুল মুলক ফাকিন নে আপনার সামনে খড় হইব গিয়া কবরের দিকে সাইটের মাটি হইতে ঠেলা মারি ধরি দিব। সুবহানাল্লাহ। কোয়া এই কবরের উকিল বানাইলি বা হাসরের ময়দানে উকিল বানাইলি বা সূরাতুল মুলক যারা পড়িবা, এর কিনে সূরাতুল মুলক পড়ার দরকার আছে নি বা সাহাবকল? এই সূরাতুল মুলকের আমল আপনার আমার দরকার আছে। আমরা কোন জায়গাতে আসলাম? আল্লাহ সাইদুর রহমান বুল্লাই বাকুড়ি 500 টাকা দিন হোকা মারহাবা। আল্লাহ সদগারে কবুল ফরমা, মাল আয়াত বরকত দাও, আল্লাহ খানদানের মধ্যে কাটে মাফ ফরমা, মাল বরকত দাও, আয়াতের মধ্যে বরকত দাও, আল্লাহুম্মা রায়হান আহমদ বরকত বাসরে আল্লাহ সদগারে কবুল ফরমা, মাল আয়াত বরকত দাও, আল্লাহ খানদান নেকলি ফয়দা করে দাও, আল্লাহুম্মা আমিন। তো আমরা আয়াত কুনানো আসলাম, আমরা আসলাম আল্লাহর নবীজির সাহাবী এখন ইয়া রাসূলুল্লাহ আমি শুনলাম কবরের ভিতরে আওয়াজ চলে সূরাতুল মুলকের হাকিকত কিতাব বলে, ও আমার সাহাবী এই কবরের মাঝে আল্লাহর বান্দা সূরাতুল মুলকের এই সূরাতুল মুলক তিলাওয়াত সঠিক, এই কবর যে বান্দা এই বান্দা আল্লাহর কাছে দামি হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে, সূরা মুলকে তার জীবনের সঙ্গী বানাই দিয়েছে। এর কি সূরাতুল মুলকে তারা জীবনের সঙ্গী বানাই দিব, এরা কবরে উকিল ভাই দিব, ময়দান আসরেও এরা উকিল হয়ে দিব। জুড়ে ওকা সুবহানাল্লাহ বিহামদিহি। কুরআন শরীফ বইরা অনেক আয়াত আছে, অনেক অসংখ্য সূরা আছে, যারা মৌতর উকিল হয়ে যায়, কবরের উকিল হয়ে যায়, আসরের মাঠের উকিল হয়ে যায়, এলা আরো অনেক সূরা আছে, অনেক আয়াত আছে, আমরা বহুত মানুষে জানি না। আরো একটা আয়াত শরীফের কথা আপনারা মনে করিয়া দেই, মৌতর সময় বহুত মানুষ আযাব হয়, বহুত মানুষের কাত হড়ই, মৌতর একটা উকিলাই জানাইয়া দিয়া যায়। বর্ষতলর মান শরীফ কুরআনুল কালামুল্লাহ শরীফের 3 নম্বর পারাত আয়াতুল কুরসি নামক একটা আয়াত শরীফ আছে, যে আয়াত শরীফ খান আপনারা সামনে তিলাওয়াত করে শোনাইয়া যায়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসির আমল যদি কোনো মানুষে করিলায়,
কোনো ভাইয়ে কইলেন, বাবায় কইলেন, মা বহিনে করিলেন, প্রত্যেক ফরজ নমাজ বাদে যায় নমাজ বই আয়াতুল কুরসি পড়িলেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীরে ইবনে কাসিরের ঘটনা নয়, আল্লাহর বান্দার মউত রুকি লই দিব, সূরাতুল মউত রুকি লই দিব, কালামুল্লাহ শরীফের আয়াতুল কুরসি কোকা সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি আর একটা ফজিলত আছে, এসার নমাজ পড়িয়া সূরা মুলক পড়ার বাদে ওই আয়াতুল কুরসিও পড়িলাই, সকাল হইবার আগ পর্যন্ত আমার আল্লাহ 70 জন ফেরেশতা দিয়ে তার দান মান দন বডি সারা ফারা দেওয়াইবা। জোরে সুবহানাল্লাহ। এক ঘটনা কইয়া আলোচনা জমাইলি মনে রাখুন জানি ঘটনাটা, যে 70 জন ফেরেশতা দান মান কিলা ফারা দিবা, আসারুল আসানি আসারুল আসা। নবীজির সাহাবী আবু হুরায়রার একবার বাইতুল মালের মাল ফারা দেওয়ার লাগি আল্লাহ নবীজি ফাটাইলা, বলে আবু হুরায়রা বাইতুল মালের মাল ফারা দেওয়ার দায়িত্ব তোমার, যাও বাইতুল মালের মাল ফারা দেওয়ার লাগি ছোটি একটা লইছেন, খমরো কামসা বান্ধিছেন গেছেন, ডাইত ফারা দিতরা ফারা দিতরা ফারা আখতা দেখুন সুরে গিয়া বাইতুল মালের মাল গমে বস্তা লিয়া দৌড় আরম্ভ করছে, আইন করিয়া দিছেন উঠিয়া দৌড় দৌড়ছেন একটা বলে এইটা কিতাব বলে বাইতুল মালের মাল চুরি বাদ লাগি সুরে দেমনে দৌড়ছেন, খান্দন আরম্ভ করছে। খান্দিয়া কয় আবু হুরায়রা তুমি মরে চিনো না, আমি তোমারে চিনি। আবু হুরায়রা বাড়ির 3টা বাচ্চা রাখি আইছি, 3 দিন কুরুপাস, কোনো রাস্তা পাইছি না, কোনো খানি পাইছি না, না পাইয়া বাইতুল মালের মাল চুরি করা তাইছি। আবু হুরায়রা তুমি আমারে ছাড়িয়ে দেও, আমি আর আইতাম নাই, আর বাইতুল মালের মাল চুরি করতাম নাই, আর কোনোদিন চুরি তোমার হইতাম নাই। আবু হুরায়রা এখন তোরে ছাড়া যায় না, তোরে আল্লাহ নবীর দরবারে লইয়া যাইতাম। না 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 ও আবু হুরায়রা আমি আর চুরি করতাম না, ছাড়িয়ে দেও আমারে। খান্দন দেখতে আবু হুরায়রা দুঃখ লেগে গেছে, কোন জেলা হিসাব দেওয়ার লাগে খাইল রাসূলুল্লাহর হিসাব দিমু জাগি লইয়া চুরি করে লিয়া দিন গেছে কি ও আল্লাহর দুয়াইরে বাদর দিন এমনি রাইত হইছে, হৌ টাইমে দেখা দেয় আবার আইছে। আবু হুরায়রা ভোর দিতরা ঘুমর তুন্দনি বাপ আইছে, এই গোমার অবস্থা লইয়া দিছে দৌড়। আবু হুরায়রা করে দিন দৌড়ে আগে দেখুন সুর হোক তোরাই করে দেখবো গু কোন কিতারে খাইল খান দিলে আর বিলাইলে হইলে আর আইতে নাই তা কি উঠিয়া কই আবু হুরায়রা তুমি মনে চিনো না, আমি তোমারে চিনি। 3টা বাচ্চা তুই আইছি, 3 দিন কুরুফাস খাইল যেতা নিলাম, আমি তা খুঁইছেন না মারি দিস উপাসী বাচ্চাইন ফ্যামিলি তারও মানুষ আর খাইলি শোনা আবু হুরায়রা আমি তুমি তোমারে হইয়ার আজকু চুরি করা তাইছি আর আইতাম নাই, শাড়ি দেও তোমার ইনো আর চুরি তো আইতাম না, চুরিও করতাম নাই, মেহরবানি করি আমার ছাড়াই দেও। আবু হুরায়রা এখন না তোরে ছাড়া যায় না, তোরে আল্লাহ নবীর দরবারে লইয়া যাইমু, আল্লাহ নবী জিরি গেছে তোরে দাঁড় করাইমু। সুরে এমন খান্দন আরম্ভ করছে আর কই আবু হুরায়রা তুমি মরে চিনো না, আমি তোমারে চিনি। আবু হুরায়রা তুমি আমারে ছাড়িয়ে দেও, আমি ওয়াদা করি আর তুমি আর চুরি করতাম না। আবু হুরায়রা এখন তোর ওয়াদা মানি না। এমন বাটে কানতে লাস্টে উঠিয়া কয় আবু হুরায়রা যদি তুমি আমারে ছাড়ি দেও আমি সুর খাদানির দোয়া তোমারে খাইয়া যাইমু। সুবহানাল্লাহ কইতা না গুয়াসুরে যদি আইয়া চুরির দৌড়া খাইয়া কয় পাইছাও সুর খাদানির দোয়া খাইমু, আমার ছাড়ি দেও, হাত মারিয়ে উড়িয়ে না কিতা করবা পাঁচইন না দান চুরি দিয়া যদি কই বলে আইজ কোনে ভাত আইছি রে আর চুরি করতাম না, তোমার সুর খাদানির দোয়া খাইয়া যাইমু। কিতা ওরা খুলে লইলি বানি তারে না কিতা তোমানে বলে আমার করো থাকি গিয়া ঘুমাই দা খাইছ ভালো যাইবে। আবুরা এখন কিতা কস রে বুঝলাম না কোনটা কত বড় নবী জলিলুল কুদরত সাহেব এখন কিতা কস। আবু হুরায়রা ওই যে রাইট চক্কর দে আর ফারা দে কোনটা লাগতো না তোমার, তুমি ঘুমাইবা ফারা এমনি হইব তোমার। সুবহানাল্লাহ কইতা নানি আবুরা এখন আমার বুঝে কোনটা আন্দাজ জুত করে বুঝে যাকো বলে আগে ওয়াদা করো আমার শাড়ি দিতে রাসূলুল্লাহর সামনে মানি দিতে না, ই নবীর দরবারে গেলে আমি শেষ, আমি যাইতাম না। বলে আশা করি সুরকাদানি দোয়া গাইবে না ফাঁকি দিতে বলি একবারে সঠিক কইলাম সুরকাদানি দোয়া গাইয়ে দিব, তুমি আমার শাড়ি দিবে ওয়াদা করো। আবু হুরায়রা এখন আমি ওয়াদা করলাম যা বলে বাইতুল মালের মালও দিবে ওয়াদা করো বলে আওটাও খাইছ আওখান চিন্তা করেন খালি সকালে রাসূলুল্লাহর পাকর সামনে যা কিতা জবাব দিতাম। আবু হুরায়রা এখন অসুবিধা নাই, বাইতুল মালের মালও দিলাম তোরে শাড়িও দিলাই মুসুর খাদানির দোয়া কিতাই খাইতে খাইলাম। কয় আবু হুরায়রা তুমি আমারে চিনছ নি বলেন না, বলে চিনারও দরকার নাই, দোয়াটা শিখলে হইব নি বলে শিখলে হইব কইলাম। বলে আবু হুরায়রা এসার নমাজ পড়িয়া ডাইনা তুমি গালো দিবাই, মোহাম্মদি ঘুমে তুমি ঘুমাইবাই। সুবহানাল্লাহ কইন না মোহাম্মদি ঘুমে ঘুমাইবাই, কালামুল্লাহ শরীফর সূরাতুল আয়াতুল কুরসির যে আয়াত আছে ও আয়াত পড়িবাই।
কোন আয়াত যে আয়াত তিলাওয়াত করছি আগে আয়াতুল কুরসি আয়াত হোসাইন তিলাওয়াত করবায় ডাইনাত গাল দিবায় মোহাম্মদী গুমগুমাইবায় সকাল হইবার আগ পর্যন্ত আল্লাহর রহমতর 70 জন ফিরিস্তায় তোমার জান মান দন বডি ভাড়া দিবা তোমার রাত করি কষ্ট আর লাগতো না ই ফারার ডিউটি দেওয়া তোমার লাগতো না আমি তোমারে সুরকাদানের দুয়াই খাইলাম সুবহানাল্লাহ কই মারিলাই যে রে অত ডার শিক্ষা কিলা দিলি রে হাসা করে নিয়ে করে এটা কামো লাগবো না বলে 100% কামো লাগবো আমি যাইতাম কি নিয়ে বলে যা এ তার মাল্লিয়া গেছে আবুরার এখন যে কিতাই খাইয়া গেল বুঝলাম না পরের দিন সকাল হয়েছে আবুরার আল্লাহ নবীর দরবারে গেছেন রসুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি দেখে মুস্কি আসি দিন সুবহানাল্লাহ হুক্কা রসুল্লাহ পাকর মুস্কি আসি দেখে আবুরার এখন ইয়া রাসূলুল্লাহ আজকের বাপ তার রহমান লাগে কোনটা বুঝলাম না আল্লাহ নবী এখন আবুরায়রা খাম লাগাইয়া ইচ্ছু সুবহানাল্লাহ হুক্কা ও আবু হুরায়রা রাসূলুল্লাহর সাহাবী আবু হুরায়রা কইন ইয়া রাসূলুল্লাহ মুস্কি আসি দেখিয়া আমার বাপ তো আরো রহম লাগে আমি কোনটা বুঝলাম না রাসূলুল্লাহ কইন ও আবু হুরায়রা গত 2 রাত করছি না রিনু আমি রাসূলুল্লাহর সামনে রইছে বুল্লাহ কই আমার নবী কোনটা জানেন না হুজুর বলতেই করেন ও আবু হুরায়রা গত 2 রাত করছি না রে আমার সামনে ইতা হইছে আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ সুরে নু আমারে ঠক দিলাইলো না কিতা রসুলে পাকে মুস্কি আসি দিয়া কন্যা সুবহানাল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ এর কি কথা আমি কোনটা বুঝি আল্লাহ আমারে বুঝাইয়া দাও ইয়া রাসূলুল্লাহ সুরে কইছে আমি তারে চিনি না এ আমারে চিনে ইয়া রাসূলুল্লাহ ও সুরর পরিচয় আগে দেখো আর বাদে হোক সুরে বাইতুল মাল নরমাল 2 অবস্থা নিচে যেটা উজরত দেওয়া লাগে আমি আবু হুরায়রায় দিমু কিন্তু দোয়া যেখান শিখাইছে এখান আসান আমিসা এখান ঠিক শিখাইলো না বেঠিক শিখাইলো আল্লাহর নবী মায়ার নবী রহমতর নবী বরকতর নবী মুস্কি আসি দেন আর কোন আবু হুরায়রা ও আবু হুরায়রা ইসুর দে তুমি চিনছনি বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো চিনছি না আবু হুরায়রা রে ইসিউর হইল ইবলিসর বড় বাবা কে ইবলিসর বড় বাবা ইবলিস শয়তানের টাইটেল বহুত মানুষে জানেন না মালাইকাতুল মুআল্লিম ইবলিস আসলো যে ইবলিসে ফেরেশতার শিক্ষক আসলো কত বড় টাইটেল আল্লাহর জমিন এমন কোন জায়গা নাই ইবলিস শয়তানে সিজদা দিছে না বলে হুজুর অত বড় টাইটেল লইয়া নাফরমান হইল কিলা ইবলিস হইল কিলা বলে একটা কাম করার কারণে আল্লাহর জাতর লগে অহংকারী করি লাইছে অহংকারী রে আমার আল্লাহ ওয়ালা ফাইন না এর কিনে ও মুসলমান ভাইয়ান 3টা জিনিস শিক্ষা নে ওই জায়গা থাকি 3 জিনিসে মানুষ ধ্বংস হয়ে যায় আর 3 খামে মানুষ উপরে দিয়ে উঠে যায় একটা হইল কোনো মানুষে অহংকার করবো ধ্বংস হয়ে দিব লোভ লালসা করবো বংশ নষ্ট হইব সম্মানিত তারাইব 3 নম্বর হইল কোনো মানুষে হিংসা করবো নেকামল ধ্বংস করবো হিংসা আমরা সমাজ বেশি না কম হিংসা দেখা যায়নি ধরা যায়নি ছোঁয়া যায়নি না 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 হিংসা দেখাও যায় না ছোঁয়া যায় না অনুভব করা যায় ভিতরে এই বেমার থাকে কোন জায়গাত আর একজনের বালাই দেখলে মন বেজার করতায় না আমার ফুলতলি সাহেব কিলা রহমতুল্লাহ আলাইহি সব সময় নসিহত করতা 3টা বাবারে শান্তি মনে নামাজ পড়িও জীবন শান্তি হয়ে দিব রোজানা 100 মর্তবার ইস্তেগফার শরীফ 200 মর্তবার দুরূদ পড়িও জীবন শান্তি হইব ফরর বালাই দেখলে মন খান খুশি রাখিও আল্লাহ তোমার উপরে খুশি হইবা সবে নসিহত করতা নিবা তো আবু হুরায়রা যখন কইন ইয়া রাসূলুল্লাহ ই সুরে তো ডাক দিলাইলো বলে না না সুর ইবলিসর বড় বাবা আবু হুরায়রা থমকি গেছেন কোন কোনটা বুঝলাম না রাসূলুল্লাহ কইন ও আবু হুরায়রা সুরের দোয়া এটা জানুনি ঠিক না ঠিক আবু হুরায়রা কইন রাসূলে পাকে কইন আবু হুরায়রা ই সুর ঠিক আর সুরে যে দোয়া তোমারে শিখাইয়া গেল ই দোয়া ও ঠিক প্যারে হাজিরিন আয়াতুল কুরসির আমলের দরকার আছে নিবা চাবো আপনি জানেন না আপনার বিবিরে শিক্ষা কোয়া আপনি জানেন না আপনার মেয়েরে শিক্ষা কোয়া আপনি জানেন না আপনার বাচ্চারে শিক্ষা কোয়া কোরআন শরীফের 3 নম্বর পারাত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম থেকে আরম্ভ হইছে এর কিনে যারা কোরআন শরীফ তিলাওয়াত জানেন বাবা আদত রাখুন জানি রোজা মাস সামনে আন নিবা
আল্লাহ মাফ করতা রসুল্লাহ ফরমায় রহমতের বিস্তারে মেহমানদারি করার সুযোগ আছে রে ও আমার উম্মত বলে খিলা বলে বড় গোয়াল মাছে আনিয়ে আনি বলে জি না আল্লাহ রসুল্লাহ ফরমায় নো আমার সাবি কোন গর বালা আর কোন গর বুড়া সাবি হলে কইন আল্লাহ রাসুল আলাম আল্লাহ বাল্লাহ জানো ও আমার সাবি হল দুনিয়ার মাঝে ও গর বালা যে গর কুরআন আছে ও গর দুনিয়ার মাঝে বালা যে গরু কোরআন নাই দুনিয়ার মাঝে ও গর সবচেয়ে নিকৃষ্ট গর বলে কোরআন বালা কোরআন তৈ দিও নয় দোষ খান নিয়া করো না 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 ও মুসলমান ভাই যে গরু কোরআনর তিলাওয়াত আছে এই গর দুনিয়ার মাঝে সবচেয়ে দামি গর যত সময় কোরআনর তিলাওয়াত আপনার গর হইব আল্লাহ রহমতের ফিরিস্তা ওয়াদা করবা আর যে গরু কোরআনর তিলাওয়াত থাকবো ই গরু গজব আইতো নাই ই মাই বনির পেট কাটা লাগতো নাই সমাজত তাকাইয়া দেখুন জানি পর্দাশীল যত মা বই না সইন কোরআন তিলাওয়াত করি যত মা বই না খোলাস হইন নমাজি যত মা বই না খোলাস হইন আল্লাহরে দিয়া বই খারি যত মা বই না খোলাস হইন নবীর দিয়া মোহব্বত কন্যাওয়ালা যত মা বই না খোলাস হইন আল্লাহ এরারে কোনো সময় মুসিবতর সময় গরর বারে নেওয়াইন না সিনেমা দেখরা টিভি দেখরা বেপর্দা কোরআন তিলাওয়াত নাই নমাজ নাই তান ফেট আল্লাহ না কাটাইয়া ছাড় দিন না আছে না আর জিয়াদি ভাই হয়ে গেছে নারী পর্দার উপরে বাঁচাবো ডিজিটাল যুগের পর্দা সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে সুন্দর নারী বেহেজ সুন্দর নারী পর্দা ছাড়িয়া খুদলো ভাইয়ার না বলে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে যারা পর্দাশীল এরার প্রতি আল্লাহর দয়া থাকে মায়া থাকে এর কিনে তো দার্শনিক হলে কইছেন কইছেন টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় গোরে শান্তি যদি পাইতে চাও মা বইনের পরে দাম তো বাবা সংসারে চালাও ঠিক কিনা মুসলমান গোরে শান্তি যদি পাইতে চাও মা বইনের পর্দা মতো বাবা সংসারে চালাও পর্দা মতো চললে রে মা পাবে বিবি ফাতিমা টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় কবরে শান্তি যদি পাইতে চাও হারাম খাবার সাইডা দিয়া বাবা হালাল খাবার খাও ঠিক কিনা মুসলমান কবরে শান্তি যদি পাইতে চাও হারাম খাবার সাইডা দিয়া বাবা হালাল খাবার খাও হালাল খাবার খাইলে রে ভাই পাবে নবী মুস্তাফা টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় ওকে আমার হবো প্যারে হাজিরিন ওয়াজ তো মোটামুটি একটা বা বইছিনি আপনার আর পাইছেন নি বাসা বকল ভিতরের বেমারের ঔষধ দিলাম দিছি না কবরের জিন্দগি যাইতে হইলে ফয়লা মউত বাদে জীবন আল্লাহ ফয়লা মউত দিলাম খানে আল্লাহ জি খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোরে পরীক্ষা নিমু মউতার জীবন দিয়া কুইলা পরীক্ষা নিমু নেক আমল দিয়া ও ভাই 86 বছরের মাঝে কতদিন নামাজ পড়ছ আল্লাহ কান তুকাইতা নাই আল্লাহ হাসরের ময়দানে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা ডায়েরি টুকাইবা কতদিন আমলটা আল্লাহর কাছে ত্রুটি ছাড়া হইছে সুবহানাল্লাহ কইতা না এর কিন্তু রাসূলুল্লাহ ফরমান খেজুরের শেষা পরিমাণ খেও যদি হারাম লুকমা খাইলে 40 দিন পর্যন্ত আল্লাহ তার ফরজ ওয়াজিব সুন্নাত নফল কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না নাউজুবিল্লাহ
আমরা হালাম হালাম চিনি না, ডাইনাত ববাদ বুঝি না, যে তাকাইও তাকাই মাতো না। এর কিনে আমার আল্লাহ কালামুল্লাহ শরীফ উলাইকা কাল আনাম বালহুম আদাল। মানুষ চতুষ্পদ জন্তুদের কারণে নিকৃষ্ট মানুষ আছেন, তারা ডাইনবাও বুঝে না, খান তাকিয়া দেখেন না, চোখ তাকিয়া শুনে না, বিবেক বুদ্ধি তাকিয়া বুঝে না, ডাইনাত প্রবাদ বুঝে না, যা খায় তা খায়। ও ভাই হাইওয়ান ডে আনি, একটা গরুরে আনি আপনি যে জায়গা সেনাই বললে দিব জায়গার গাছ আনি দেন, জানি খুদ আল্লাহর কদম খাইতো না, তিনবার হুঙ্গা দিব, আদা কইব হরাইলা, তার বাসা কইব নাফরমান হরাউন, তাই কি মাথো না। আর আমরা মানুষ তো আল্লাহর সৃষ্টি মহলুকের মধ্যে বুঝি না। ও ভাই এই দুনিয়ার জমিন খান মুসাফির সফর, এর কিনে তিনটা কাম সবসময় করিও রে ভাই। ভাই ওয়াজের শেষ শুরুতে হইয়া যায়, আমি অদম ছোট মানুষ কোনটা দিতাম পারছি না, বহুত বড় বড় টাইটেল আলা হুজুর হলোর ওয়াজ শুনছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পন্ন হলো, আমার দেওয়ার মতো কোনটা নাই। এর বাদে আমি ছোট মানুষ, শেষ তিনটা কথা হইয়া যাই রে ভাই। এক নম্বর, বয় আল্লাহরে করবাই, বয় কারে, বয় কর্ম কারে, আর জীবনে যা করি আর দেখ রাখে আল্লাহরে বয় করবাই, জীবনে যা করি আর সব দেখ রাখে কিলা বলে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। আপনি যে কোনো স্থানে সাথে করুক, আল্লাহর রহমতের ফিরিস্তা ডাইনে একজন বামে একজন, এরা লেখার ডিউটিদারি ফিরিস্তা, একজন ইমানদার কলিমা পড়া মুমিন মুসলমানের কাছে 160 জন ফিরিস্তা, সুবহানাল্লাহ। তখন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, এরা সবসময় আপনার আমার বাল্লার বাল্লা ডাইনোর আইন লেখন, বুড়াটা বাদর আইন লেখন, আপনি যা করডা আপনার মত স্মৃতি মাঝে রাখুন জানি বলে, যা করি আর আমার আল্লাহ দেখরা ফিরিস্তার লেখাইরা, যা করি আর আমার আল্লাহ দেখরা ফিরিস্তারে লেখাইরা। মনে থাকবো নি, নবীর মহব্বত রাখবা। কার মহব্বত? আল্লাহর বয়, নবীর মহব্বত, নবীর আর মাই বাবার খেজমত। মাই বাবার, মাই জমিন থাকতে ঔষধ নাই, গ্যাসের ঔষধ নাই, তাপর ঔষধ নাই, গরো খানি নাই, কুন্তা নাই, ওই নি বাইল জমিনে তাতে এক মুষ্টি বাদ দেওয়া না। ও আল্লাহ, জমিনটাই যাইতে ছয় বাড়ির মানুষ জমাইয়া খালি সিন্নিয়া সিন্নি মতো না, এটা কোনো উপকারে আইতো না, ইটা কোনো উপকারে আইতো নাই রে বন্ধু হল। এরখানে জমিনও মাই বাবারে সম্মান দিও, ইজ্জতি হয়ে যাবে, ধনী হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তে সদকা দান করাত করিও, 10 টাকা থাকি চাইলে 2 টাকা মসজিদে দিও, আল্লাহ 10 টাকার মধ্যে 10,000 টাকার বরকত দিবা। প্যারে হাজিরিনি মসজিদর প্যাসেঞ্জার খারা হইতা চাই না, তুলা মারে ই মসজিদর প্যাসেঞ্জার খারা হইতা, মসজিদের সঙ্গী বানাই খালি জান্নাতও খেলা যাইতা, তুলা মারে নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ কাল ময়দান আসর মসজিদ রে আমরা সঙ্গী বানাইও, ও মসজিদর